সবুজে ঘেরা আঙুর বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙুর। দূর থেকে দেখলে মনে হতে পারে বিদেশের কোনো আঙুর ক্ষেত, কিন্তু না, এই আঙুর ক্ষেত বাংলাদেশেই। ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি গ্রামের কামিল পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিক মুকসিদুল ইসলাম জীবনের তাগিদে কয়েক বছর কাজ করেছেন পোশাক কারখানায়। সেখান থেকে কিছু টাকা জমিয়ে তরুণ উদ্যোক্তা মুকসিদুল গড়ে তুলেছেন স্বপ্নের বাগান। ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে শিখেছেন আঙুর চাষ, পরিচর্যা আর চারা উৎপাদনের কৌশল। তার 14 শতকের বাগানে রয়েছে 180টি গাছ। ভ্যালেজ, ডিকসন, গ্রিনলং, ব্ল্যাক রুবি সহ অন্তত 20 জাতের আঙুর ফলছে বাগানে। শুধু ফল নয়, চারা উৎপাদন করেও আয় করছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা। প্রতিটি চারা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। মাত্র 2টি আঙুর গাছ দিয়ে চাষ শুরু করলেও বর্তমানে তার বাগানে রয়েছে অনেক গাছ। আগামী দিনে এই বাগান নিয়ে স্বপ্ন, পরিকল্পনা ও সম্ভাবনার কথা জানালেন মুকসিদুল। এমনিতেই আর কি শখের বসে 1-2টা গাছ লাগাই প্রথমে 2022 সালে। তো তখন মানে ফার্স্ট যখন আমার গাছে আর কি ফলনটা হয়, এটা আমাদের দেশীয় ছিল আর কি, বাংলাদেশের যেটা, তখন ওটা মানে পাকার পরে মোটামুটি একটু মিষ্টতা আসে। তো সেখান থেকে আসলে শুরুটা। তো ওইখান থেকে নতুন নতুন জাত নিয়ে আসি। মোট আমার এখানে হচ্ছে 15% জায়গা আছে, আর জাত আছে মোটামুটি 30টার মতো জাত আছে। তবে সব জাতের মধ্যে এখনো আমাদের ফলন হয় নাই, বিভিন্নভাবে আর কি চেষ্টা করতেছি। গান নিয়ে আমার স্বপ্ন হচ্ছে, যদি যেহেতু আঙুরটা পচনশীল, এটা বৃষ্টিতে পচে যায়, যদি সরকারিভাবে আমাদেরকে কোনো প্রকার হেল্প করা হয়, যদি কিছুটা আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে ইনশাআল্লাহ বাহিরে যেরকম ভাবে সুন্দর সুন্দর বাগান গড়ে তুলছে তারা পলিনেট হাউসের ভিতরে, ওইরকম ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে। আসলে আঙুর গাছ তো অনেক বছর বাঁচে, এটা হচ্ছে সব থেকে মানে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আর কি চিন্তা ভাবনা আছে এটা আর একটু বড় করার। মুকসিদুলের আঙুর চাষের সফলতা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার বাগানের আঙুর দেখে ও খেয়ে অনেকেই প্রশংসা করছেন। দেখতে টসটসে বিভিন্ন জাতির থোকা থোকা আঙুর শুধু দেখতেই নয়, স্বাদেও মুগ্ধ করছে দর্শনার্থীদের। হঠাৎ করে একজন আলোচনা করলো যে এখানে একটা আঙ্গুর বাগান আছে, সেই কৌতূহল থেকে আসলাম। আইসা আঙ্গুর ফল খাইলাম, অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। ইতিপূর্বে আর দেখি নাই চাষ, এখানে ফার্স্ট দেখছি। খুব ভালো লাগছে, এমনি আসছে দেখতে দেখতে খুব ভালো লাগলো। অনেক জাতের আঙ্গুর আছে, 3-4 জাতের মনে হয়, না আরো বেশি হয় নাকি। খাইলাম, ভালো মিষ্টি লাগলো সব জাতেরই। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন ভালুকার মাটি ফল চাষের জন্য উপযোগী। মুকসিদুলের মতো অনেকেই সফল হয়েছেন। আঙুর চাষে ও সংরক্ষণে হর্টিকালচার কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীদের আরও গবেষণা হলে আঙুর হতে পারে দেশের একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য। আমি যেটা ভিজিট করে যেটা দেখলাম যে প্রায় 20 রকম জাতের আঙুর সেখানে আছে এবং বেশ ভালো ফলন এসেছে। তো আবহাওয়াটা যদি অনুকূলে থাকে, অনেক সময় ঝড়ের জন্য হচ্ছে যে আঙুর পড়ে যায়। তো ওনার যেটা দরকার আসলে একটা পলিনেট হাউস যদি ব্যবস্থা করা যেত সরকারিভাবেই হোক, তাহলে তার জন্য খুব ভালো হতো। আর ফলন যেহেতু খুব ভালো আসছে, তো সামনে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে, অনুকূলে থাকে, তাহলে হয়তো আরো বেশ ভালো উৎপাদন আমরা আশা করতে পারি। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে শুধু মুকসিদুলই নয়, আরও অনেক তরুণ কৃষি উদ্যোক্তা সৃষ্টি করে বৃহৎ আকারে আঙুরের সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।